হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই আনাদার ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব এ পারফেক্ট সামার আফটার অ্যান্ড বিফোর স্কুল রুটিন। তো এই ডেইলি স্কুল লাইফ এক একজন এক এক রকম রুটিন ফলো করে, তো আমি কীরকম রুটিন ফলো করে নিজেকে প্রোডাক্টিভ রাখি, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটাকে এখান থেকেই স্টার্ট করছি। পুরো ব্লগটা দেখো এবং ব্লগের সাথে থাকো, ব্লগটাকে লাস্ট পর্যন্ত এনজয় করো। সো আমার এখন ঘুম ভেঙে গেছে 6:30-তে। তো সবার মতো আমিও ঘুম থেকে উঠে ফার্স্ট অফ অল ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর দেন আমি 6:45-এ এখানে পড়তে বসে গেছি। আমি মনে করি যখন আমরা ঘুম থেকে উঠি সকালে আমাদের মাইন্ড পুরো ফ্রেশ থাকে, তো সেই টাইমে যদি আমরা পড়া রেডি করি আমাদের অনেকটা পড়াই রেডি হয়ে যায়। আমরা কম টাইমে অনেকটা পড়া অ্যাবজর্ব করতে পারি, তো সেই টাইমে পড়াটা আমার সবথেকে বেস্ট লাগে। আর আগের দিন যেই পড়াগুলো আমি রেডি করে রেখেছিলাম টিউশন আর স্কুলের জন্য, সেগুলো একবার করে রিভাইজ দিয়ে নিচ্ছিলাম, যাতে আজকে যে কোনো কোয়েশ্চেন আমি ভুল না অ্যান্সার দিই, সব কিছু ঠিক অ্যান্সার দিতে পারি। আর যে নর্মাল কয়েকটা লেখা আমার বাকি ছিল, তো ওগুলো আমি এখন লিখে কমপ্লিট করছিলাম, যাতে পরে আমাকে না লিখতে হয়। তো এরপর যাব আমি টিউশন। আমার টিউশন থাকে 7:30 থেকে, তো তার জন্য আমি আগের থেকেই রেডি হব। 7:15-এর মধ্যে আমি বেরিয়ে যাব, যাতে 7:30-তে ওখানে পৌঁছাতে পারি। তো এখানে টিউশন শেষ হয়ে আমার বাড়ি আসতে আসতে বেজে যায় 9:45। আমার টিউশন ছুটি হয় 9:30-তে, তো বাড়ি আসতে আসতে 15 মিনিট লেগেই যায়। তো তারপরে ঘরে এসে আমি আমার বেড ক্লিন করে নিলাম, দেন ঘর মুছে তারপর স্নান করে পুজো দিয়ে তারপরে চলে যাব স্কুলে, কারণ আমি স্কুলের জন্য বেড়ে হচ্ছে 10:30-তে, আর 35-এর মধ্যে আমি স্কুলে পৌঁছেও যাই, কারণ অনেকটাই সামনে আমার বাড়ি থেকে স্কুল। 9:50-এর মধ্যে আমি আমার ব্রেকফাস্টও কমপ্লিট করে নিই। তো 6টা সাবজেক্ট আছে, তো সেই হিসাবে ডেইলি আমাদের এক একটা দিন এক এক রকম সাবজেক্ট থাকে, তো সেগুলো সব খাতা বই বার করে নিয়ে স্কুলের রুটিন থেকে যেরকম রুটিন আছে পরপর সেরকম রুটিন ওয়াইজ সব ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম। আর একটু প্রজেক্ট ছিল আমাদের, তো সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছিলাম সকালেই। ওই প্রজেক্টগুলো এখন ব্যাগ প্যাক করে নিচ্ছি। আর যেই বইগুলো আজকে দরকার ছিল না ওগুলো আমি দেখে গুছিয়ে বুক শেল্টারে রেখে দিচ্ছি, যাতে কোনো বই এদিক ওদিক না পড়ে থাকে। তো এইবারে আমি ব্যাগ প্যাক করে নিয়েছি, দেন আমি ড্রেস বার করে নিয়েছি। তো এখন যাচ্ছি আমি স্নানে। এখন আমি রেডি হয়ে গেছি স্কুলের জন্য, আর সকালে ব্রেকফাস্টও কমপ্লিট। আর এতই বাইরে রোদ বলে এখন এরকম স্কিনি পরে নিতে হচ্ছে। তো সারাদিনে স্কুল জার্নি শেষ করে এখন চলে এসেছি আমি বাড়িতে 3:30-তে। আর এসেই প্রথমে আমার টিফিন বক্স আর জলের বোতল আমি বার করে দিচ্ছি। আর আমার ছুটি হয় এক এক দিন এক এক রকম টাইমে, সেটা পুরোটাই ক্লাস শিডিউলের উপর ডিপেন্ড করে। যেদিন যেরকম ক্লাস থাকে সেরকম ছুটি হয়, কোনো দিন 4:30-তেও ছুটি হয়। তো বাড়ি এসে আমি সবার প্রথমে আমার যে বইগুলো আমি নিয়ে গেছিলাম ওগুলো বার করে আমি বুক শেল্টারে রেখে দেবো, কারণ এই কাজগুলো যদি আমরা এখন না করি এরপরে আমাদের যে অ্যাক্টিভিটি থাকে সেই সময় আমরা তাড়াহুড়োতে বইগুলো ঠিকমতো জায়গায় রাখবো না এবং পরের দিন খুঁজে পাবো না। পরের দিন খুঁজে পেতে হলে আমাদের আজকেই সেগুলোকে গুছিয়ে ঠিকমতো জায়গায় রাখতে হবে। জানি আমরা স্কুল থেকে এসে এই টাইমে অনেকটাই টায়ার্ড থাকি, কিন্তু সেই সকালে 11টায় পনিটেল করে গেছি, তারপর আর একবারও আঁচড়ানো হয়নি, জট ছাড়ানো হয়নি। তাই এখন চুলটা ভালো করে বেঁধে নেবো, নাহলে চুল খারাপ হয়ে যাবে। তো তারপর এখন যাচ্ছি আমি স্নান করতে। এত গরমে যদি দুবার করে স্নান না করি তাহলে শরীর অসুস্থ হয়ে পড়বে। আর আমাদের উচিত নিজেদের জামা কাপড় নিজেই ওয়াশ করা, তো তাই জন্য আমি স্কুলের সমস্ত জামা এখন ওয়াশ করে নিচ্ছিলাম, যাতে নেক্সট দিন ওটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি এবার পরে স্কুলে যেতে পারি। তো এখন ছাদে চলে এসেছি, যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো মেলতে, কারণ এখন হালকা হালকা রোদ্দুর আছে, তো তার মধ্যে হাওয়াও আছে অনেকটা। তো জামা কাপড়গুলো হাফ শুকিয়ে যাবে, তারপরে জানলায় মেললে কালকের মধ্যে পুরোটাই শুকিয়ে যাবে। আর যতক্ষণ আমি ছাদে থাকবো ততক্ষণ এই গাছগুলোকেও জল দিয়ে নেবো। সারাদিন একদমই জল দেওয়া হয় না, তো আমি স্কুল থেকে এসে বিকালে জল দিয়ে দিই। তো আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম কি আমি স্কুলে যাওয়ার আগে, তারপর স্কুল থেকে আসার পরে কী কী করলাম। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে।